নমস্কার, সমস্যা সমাধান অনুষ্ঠান এবং আমরা রয়েছি আপনাদের সাথে। এই অনুষ্ঠান মানেই আচার্য অধ্যাপক জয়দেব শাস্ত্রী আপনাদের জন্য থাকেন। আমাদের জীবনে সবসময় যে ভালো ঘটনা ঘটবে এটা কিন্তু কখনোই নয়, ভালো মন্দ দুটোই কিন্তু আমাদের জীবনে ঘটে থাকে এবং তাই বলে সবসময় কি ভালোই বলবে লোকে, মন্দ কথাও তো শুনতে হবে কিছু, তাই বলে কি ভেঙে পড়বে শোকে, তাই বলে কি করবে মাথা নিচু। যদি আপনাকে কেউ কোনো মন্দ কথা বলে বা আপনি কোনো মন্দ ঘটনার সম্মুখীন হলে তার মানে সেই ক্ষেত্রে আপনি কি একেবারে ভাববেন যে আমার জীবনের আর কিছু হবে না বা সেই ঘটনাটা নিয়ে সারা দিনভর চিন্তা করবেন? না, এটা করা কখনোই উচিত নয়। কিন্তু কিছু কিছু মানুষ থাকেন তারা কিন্তু একটু বিশদভাবে যে কোনো ব্যাপারে প্রভাবিত হয়। যেমন ধরুন, তারা একটা কোনো দুর্ঘটনা দেখলো এবং সেই ঘটনাটা তাদের মনের মধ্যে সব সময় নাড়া দিতে থাকে এবং তাদের স্বাভাবিক যে জীবনটা সেটা কিন্তু ব্যাহত হয়। কেন হয়, কোন গ্রহের কারণে এগুলো হয়? আজকের অনুষ্ঠানে যখন আচার্য অধ্যাপক জয়দেব শাস্ত্রী আছে তাহলে তো আমাদের আর চিন্তাই নেই, কারণ এই সমস্ত কিছুর ব্যাখ্যা তিনি আমাদের জন্য আজকের অনুষ্ঠানে করবেন। আর তার সাথে একটি কথা বলবো যে আমাদের সামনেই রয়েছে কৌশিকী অমাবস্যা তিথি, যেটা আপনারা জানেন যে ভীষণ ভালো একটি সময়, একটি অত্যন্ত শক্তিশালী সময়, যেই তিথি সমারোহের সাথে পালিত হবে একান্ন কালীবাড়ি মন্দির এবং জয়শ্রী ঠাকুর রামকৃষ্ণ সেবাশ্রমে। এবং সেক্ষেত্রে আপনারা কখন এসে পৌঁছবেন সেগুলো আলোচনায় রয়েছে এবং আমাদের বিশেষ আলোচনা যে কখন আমাদের যে কোনো ঘটনা ভীষণভাবে নাড়া দেয় সেটাতেও যাব। সাথে আচার্য অধ্যাপক জয়দেব শাস্ত্রীকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাবো। নমস্কার। 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 জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। আমি না এই রামকৃষ্ণ কথাটা কেন বলি, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, কেন ইনি আমার আরাধ্য, ইনি আমার সব, ইনি আমার জীবন, ইনি আমার সব কিছুর মধ্যে বিরাজমান। আমি শক্তি পাই, আমি ভালো থাকি, আমি অনেক কষ্ট দুঃখ পেলেও বাবার নাম করি, আবার ভালো সময় বাবার নাম করি। ইনি সবসময়, আমার কষ্ট তো ইনি আছেন, আমার দুঃখেও আছেন, আমার সুখেও আছেন, ইনি সব সর্বদা আছেন আমার সাথে। তাই আমি এনার নাম করে আজকে তোমাদের সবাইকে জানালাম যে এনার নাম করে আমি ভালো থাকি এবং তোমরাও এনার নাম করে ভালো থাকবে। আর একটা কথা বলি, দেখো নারদ মুনি নারায়ণ নারায়ণ করতো, তাই না? তো সব সময় করত, মন থেকে করত, অন্তর থেকে করত, কষ্ট পেলে করত, দুঃখ পেলে করত, সর্বদা। এই একটা আলাদা শক্তি। তো আজকে আমি তোমাদেরকে বলি, অনেকেই আছে, অনেকে বলে না যে এই রাশি খারাপ, ওই রাশি ভালো, ওই রাশি খারাপ। আজকে একজন মানুষ দুষ্কর্মের সাথে যুক্ত হয় কেন? আমি সব রাশির বিষয় আজকে বলছি না, আমি একটা রাশির বিষয় বলছি, একটা রাশির বিষয় বলি। আমরা জানি কুম্ভ রাশি, রাশিচক্রের একাদশ রাশি কুম্ভ রাশি, এবং কুম্ভ রাশির অধিপতি শনি, গ্রহ অধিপতি কুম্ভ রাশি। এবার এই যে শনি গ্রহ কুম্ভ রাশির ভালো, শান্ত, এবং এরা কারো উপর নির্ভরশীল নয়, এরা নিজেরা সব কিছু করতে ভালোবাসে এবং এরা আত্মকেন্দ্রিক, এরা সব কিছু জয় করতে ভালোবাসে, কারো অপমান এরা সহ্য করে না। কিন্তু এদের একটা অন্ধকার জগৎ আছে, এদের নেগেটিভ কিছু ভাইব্রেশন আছে। এদের যদি কোনো কিছু পছন্দ না হয়, কারো প্রতি রাগ হয়, তারা প্রতিশোধ দিতে ছাড়ে না। এরাই বেশিরভাগ ক্ষেত্রে অসামাজিক কাজে নেগেটিভ জড়িয়ে পড়ে। দেখো কুম্ভ রাশির ভালো দিকটা কিন্তু আছে, খারাপ দিক। এরা কিন্তু অনেক সময় অনেক খারাপ কাজে কিন্তু এরা লিপ্ত হয়ে পড়ে। এই জিনিসগুলি কে আছে? কেউ একজন ফোনে আছে। হ্যাঁ, নমস্কার, বলুন কে আছেন? হ্যালো, নমস্কার। হ্যাঁ বলুন। নমস্কার, বলুন। আমি পশ্চিম মেদিনীপুর মেচেদা থেকে বলছিলাম। হ্যাঁ 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 বলুন। হ্যাঁ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। বলো বলো। হ্যাঁ, তা বলছি আমার বিষয়ে জানবো একটু। তোমার বয়স কত? আমার বয়স হলো 35 বছর বয়স। 35 বছর। হ্যাঁ, আমার বন্ধু আপনার ওই 51 কালীবাড়ি মন্দিরে গিয়েছিল, ও বলছিল আমাকে সেই কথা। আচ্ছা আচ্ছা, যে কোনো একটি ফলের নাম বলো।
ফলের নাম হলো আঙ্গুর ফুল। যে আচ্ছা, এটা মানে ইউনিক ফল বললে, যে কোনো একটি গাছের নাম বলো। গাছের নাম তাল গাছ। আঙুর বললে ছোট, আর গাছ বললে বড়, তাল গাছ সব থেকে বড়। আর যাই হোক, লম্বা গাছ। তো একটা জিনিস তোমায় বলি, মিলিয়ে নাও। সিদ্ধান্ত সঠিকভাবে নিতে পারো না, ভুল সিদ্ধান্ত হয়ে যায়। এটা না এটা, চন্দ্রের নেগেটিভ ভাইব্রেশন পাচ্ছ, মানে ঠিকঠাক মতো এটা না এটা, এটা না এটা, কনফিউশন হয়ে যাচ্ছ। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, সম্মানহানির যোগ রয়েছে তোমার, মান সম্মান হানি, মানে বিভিন্নভাবে তোমার সম্মান চলে যাচ্ছে, তুমি সম্মান পাচ্ছ না। বহু জায়গায় গিয়ে চেয়ারটা আগিয়ে দেওয়া হচ্ছে না তোমাকে, চেয়ারটা দিচ্ছে না সমাজে। তুমি কর্মক্ষেত্রে পিছিয়ে পড়ছো, একটা কাজ করতে তুমি সেই কাজ থেকে দিন দিন সরে আসছো তুমি। এবং অর্থনৈতিক জায়গাটা ভালোই ছিল, কিন্তু এখন একদম শেষ পর্যায়ে, ধার দেনা মধ্যে জড়িয়ে পড়েছো। স্বর্ণর প্রতি তোমার একটু শখ টান আছে, সেই জায়গাটাও মনে হয় বন্ধক দিয়েছো, এরকম একটা ব্যাপার। এবং তোমার বাড়িতে অসুস্থ মা রয়েছে, এবং পেটের সমস্যায় তোমাকে ভুগতে হবে। শারীরিক সমস্যা যেমন রয়েছে, মানসিক যন্ত্রণাও তেমন রয়েছে। বিবাহিত লাইফে সুখী নাও, এবং আর কি বলবো, অনেক কিছুই আছে। মানে আমি কি ঠিকঠাক বলছি নাকি মানে অন্যদিকে যাচ্ছি? ঠিক না ভুল বললাম? না, ঠিকই বলেছেন। আমি তো মানে আশ্চর্য হয়ে শুনছি, মানে কিভাবে বলছেন। পেটের সমস্যা আছে তো? আমি তো ডেট অফ বার্থ এগুলো কিছুই দিইনি। আমার লাগে না। এই জয়দেব শাস্ত্রী একমাত্র পার্সন যার কাছে জন্ম সময় জন্ম তারিখ কিছুই লাগে না। এই হস্তরেখা, ভাইব্রেশন, ফেস রিড, এবং এই যে তোমার কলিং যে ভাইব্রেশন, ভয়েস, এগুলি কাফি। তোমার যে কথাগুলি বললাম তোমার সম্বন্ধে, ঠিক কি ভুল বলো আমায়। একদমই ঠিক বলেছেন দাদা। মানে আমি এত সমস্যার মধ্যে পড়েছি, মানে মনে হচ্ছে লাইফটা পুরো পাজল হয়ে গেছে। আচ্ছা, তুমি একটা কথা বলি তোমাকে, তুমি কি খুব কিছুদিনের মধ্যে, মানে খুব রিসেন্ট আর কি, ভেরি রিসেন্ট, তুমি কি সুইসাইড করতে গেছিলে, জীবনটা শেষ করতে, হ্যাঁ কি না বলো? ঠিক বলেছেন। মানে সুইসাইড মানে ঠিক মানে সেই রকম মনোভাব আমার চলে এসেছিল প্রায়। তোমার জীবনটা শেষ মুহূর্তে, এবং তুমি খুব রাফ, খুব বাজে ভাবে গাড়ি চালাও। তুমি কি চালাও? বাইক চালাও না? হ্যাঁ, বাইক আছে আর একটা ইয়ে আছে, মানে ফোর হুইলার আছে। ফোর হুইলার আছে। তুমি বাইকটা খুব বাজে চালাও, তোমার বাইক অ্যাক্সিডেন্ট হওয়ার আমি যোগ রয়েছে। বাইকও নিজে চালাই আর ফোর হুইলারটাও নিজেই তোমার চালাই। বাইক অ্যাক্সিডেন্ট হওয়ার যোগ রয়েছে। আর একটা তোমার কথা বলি, ঘরের সাথে তো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল অলরেডি, মানে 1 বছর আগে। 1 বছর আগে। বাইকটা ভালো করে চালিও, বা তুমি একটা মানে কাজ করো, তুমি কিন্তু প্রচণ্ড আত্মকেন্দ্রিক ব্যক্তি, মানে তুমি সবসময়ের জন্য নিজে যা করবে সব ঠিক আছে, সব ভুল, মানে হাজার লস খেলেও যেন আচ্ছা ঠিক আছে, মানে এরকম একটা ব্যাপার। কিন্তু এখন মানে এই মুহূর্তে তোমার আর করার কিছু নেই, মানে শেষ মুহূর্ত, যার জন্য তুমি দিশেহারা, উল্টোপাল্টা সিদ্ধান্ত তুমি নিচ্ছ। আচ্ছা, তুমি বলো তো, এই যে আমার সাথে ফোন করার আগে তুমি কাউকে দেখিয়েছিলে? হ্যাঁ, আমি একজনকে দেখিয়েছিলাম। তারপরে আমি সেখানে ঠকে গিয়ে থাক, সেটা বলতে হবে না, ঠকাঠকি বলতে, থেকে শুনে আমি ফোন করেছি। ঠকাঠকি মানে ও উপকার যেহেতু পেয়েছে, তো সেই জন্যই তারপরে আমি ফোন করেছি। আমি ঠিক আছে, ঠিক আছে। ফলো করেছি। আরে ঠিক আছে, চলো চলো, ঠকাঠকি বলতে হবে না। মানে মানুষ উপকার না পেলেই ঠকে যায়, এটা একটা মানুষের ধারণা, কিন্তু তা নয়। সবার দ্বারা সবাই আমি যার কাছে গিয়েছিলাম, ওনার একটা মানে মনোভাবই আলাদা ছিল। মানে আমি আপনার প্রোগ্রাম ফলো করি, তো এবারে আমি দেখি যে আপনি মানে মানুষের প্রতি মানে কতটা উদার। কিন্তু দেখো ভাই, দেখো আমি মানে বুঝতে পারিনি প্রথমে, কিন্তু তারপরে আমি বুঝলাম যে ওনার টাকার প্রতি একটা মানে টানটা বেশি ছিল। দেখো, শোনো আমার যা হয় যাক, ওনার কিছু যায় আসে না। শোনো ভাই, শোনো একটা কথা তোমাকে বলি, আজকে অন মিডিয়ায় তোমাকে বলছি একটা কথা, ভালো করে কথাটা শুনবে। আমাদের এই লাইনে যত জ্যোতিষ বন্ধু আছে, সবাই কিছু না কিছু
কাজ করছে, তো কাজ করে। এবং দেখো ভাই, ভালো করে কথাটা শুনো, আজকে যে কথাটা আমি বলবো না, সমস্ত জ্যোতিষ বন্ধু শুনছে, তারাও বলবে ঠিক না ভুল। জ্যোতিষ যারা সত্যিকারের জ্যোতিষী এবং তান্ত্রিক, সত্যিকারের, ভালো করে শুনবে, এবং যারা মিথ্যাকারেরও তান্ত্রিক, তাদের একটা সত্যি আছে, কি জানো তো বলবো, তারা যারা টাকা নিয়ে কাজ করে বা যারা টাকা নিয়ে তোমার উপকার করে, তারা ভাববে তোমার কাজটা ঠিকঠাক করে করবে। কেন জানো? বলো তো কেন? কেন জানো? ভালো করে কথাটা শুনবে মন দিয়ে, তুমি বাড়িতে বসে বিচার করবে। তুমি যে বললে না যে টাকার প্রতি সেই মানুষটা, শোনো, টাকা কখন নেয়? যখন তোমার জন্য কিছু সে কাজ করবে, তোমার জন্য কোনো ক্রিয়া করবে। সে আজকালকার দিনে একটা কলা কিনতে গেল, কাঁঠালি কলা কিনতেও 10 টাকা লাগে, তাই না? তো সেই জন্য তোমার জন্য যে তন্ত্রের দ্রব্যগুলি যে কিনবে, এবং সে যখন একটা যজ্ঞ করবে, তোমার নাম করে যদি কিছু করে, সে যে তোমাকে কিছু জিনিস দেবে, কিছু ক্রিয়া করে, তার জন্য তো একটা খরচা আছে। সে কি নিজের গাঁট থেকে দেবে বলো? তা সে তো খরচা করবে। যে কি সেটা ঠিক, কিন্তু দাদা এবারে বলছি ঠিক আছে, আমি টাকা দিয়েছি, অবশ্যই খরচ হয়েছে, দিয়েছি, সেটা নিয়ে আমার বক্তব্য না। এবারে আখেরাতে আমার তো কোনো কাজই এইটাই, হ্যাঁ এইটা বলতে পারো যে উপকার। যদি কেউ তোমার কাছে অর্থ নিয়ে কাজ করে, সেটা খারাপ নয়, কিন্তু যদি উপকার না হয়, সেটা একটা ব্যাপার। তার কাছে তুমি বলতে পারো, কিন্তু দেখো সবাই তো খারাপ নয় বাবু। এবার সেই ব্যক্তিটাকে আমি খারাপ বলবো না। হয়তো 10 জন কাজ করেছে, তার মধ্যে হয়তো 1 জন মানে পায়নি, বা 9 জন পেয়েছে, তার মানে সেই ব্যক্তি খারাপ হতে পারে না। আমার কাছে অনেকে আসে, আবার অনেকেই বলে যে দাদা জানো তো, এই লোকের কাছে গিয়েছিলাম, আমি এত জিনিস ঠকেছি। আমি মনে করি যে সে ঠকেনি। তার কারণ কেন? সে তার কাজটা ঠিকমতো করতে পারেনি, সে করার চেষ্টা করে। যেমন দেখো অনেক চিকিৎসা করতে গেলেও তো অনেকে মারা যায়, তাই না? তো সেই মানে ডক্টরটা কি সে চেয়েছে যে এই রোগীটি মারা যাবে? চিকিৎসা করতে গেলে দেখো এইসব বুঝতে হয়। তো আমি তোমায় বলি, কারো বদনাম করতে নেই। দেখো আমরা না কারো সুনাম করতে পারি না, কিন্তু কারো বদনাম করার জন্য কিন্তু আমরা সবসময় এগিয়ে আসি। আমি দেখেছি, শোনো, এবারে উনিও জ্যোতিষী, এবারে উনি তো ভগবান নন। ইয়েস, সবার সমস্যা, এই তো সেটা ঠিক, সেটা আমি মানি। এই তো এবারে ব্যাপারটা হচ্ছে যে উনার কাছে আমি যেটা শুনলাম খবর নিয়ে, যে উনার কাছে 90% মানুষই প্রতারিত হয়েছে। আচ্ছা 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 আচ্ছা। এবার কি করা যাবে? দেখো যা হয়েছে এবার সেটা হতে দাও, মানে সেটা ঈশ্বর আছে, বিচার করবে। তো এটাই, যখন সেই জ্যোতিষ নিজে যদি সাকসেস হতো, সে যদি নিজে সাকসেস হতো, তাহলে সবাইকে সাকসেস করতে পারতো। হয়তো নিজে কি সে সাকসেস? সে কি নিজে, তাকে দেখে তোমার কি মনে হলো সে কি সাকসেস? সে কি দেখে তো মনে হলো যে মানে মোটামুটি খুব একটা ভালো নয়। তা ঠিক আছে, মনে হচ্ছে যেন ক্লায়েন্ট এবং আমাদের মতন লোকেদের কাছ থেকে টাকা নিয়ে সংসার চলে, এরকম আমি যেটা। আচ্ছা যাই হোক, ঠিক আছে। অ্যাকচুয়ালি এই অনুষ্ঠানে আমরা এরকম কারো বিষয়ে কথা বলছি না। যাই হোক, আপনি যখন এখানে ফোন করেছেন, তো এখানেই আপনি তাহলে নেক্সট টাইম আবার আপনার ব্যাপারটা নিয়ে এসে দেখা করুন। না, চেম্বারে আসলে তো বেটার হবে। আমি আছি তোমার জন্য, যা করার আমি দেব। শুধু তোমাকে একটা কথা আমি তোমায় বলি, আজকে থেকে না আমার একটা টোটকা পালন করবে, বলো তো? একটা টোটকা তোমায় বলি। দেখুন আমার বিশ্বাস হয়েছে, আপনার উপর ভরসা হয়েছে। শোনো, আচ্ছা শোনো, তোমার বন্ধু পেয়েছে, তুমি যে পাবে সেই বিশ্বাসটা কিন্তু নয়। আগে আমাকে দেখো, আমাকে চেনো, আমার কাছে আসো, বোঝো। শোনো, আমি কিন্তু সবসময়ের জন্য আমার প্রশংসা যে করে আমি তাকে ভালোবাসি না। আমি ভালোবাসি যে প্র্যাকটিক্যাল পারসন। তুমি আজকে থেকে একটা কথা, তুমি আজকে থেকে কারো বদনাম করবে না। তোমাকে যে ক্ষতি করেছে না, তুমি তাকেও ভাববে যে আমার কপালে ছিল তাই হয়েছে। আজকে থেকে এই টোটকাটা পালন করো যে তুমি কারো বদনাম করবে না, কারো না। তোমার যে ক্ষতি করেছে ভাববে তোমার গ্রহের জন্য তোমার সে ক্ষতি করেছে। তুমি আমার কথাকে শুনবে, বলো হ্যাঁ কি না? আজকে থেকে বলো, আজকে থেকে কারো ক্ষতি কারো বদনাম, কারো ক্ষতি এরকম কোনো চিন্তা করবে না যে আমার কপালে ছিল তাই আমি সাফল্য পাইনি। বলো, করবে? এই চিন্তাটা করো,
তোমাকে আমি বলি শুধু এই চিন্তাটা করো, শুধু এটা একটা টোটকা, এই চিন্তাটা করো, 1 সপ্তাহের মধ্যে দেখবে তুমি ভালো কিছু ফল পাবে, তারপরে তুমি আমার কাছে এসে দেখা করবে, ঠিক আছে? একদম একদম ভালো থাকবেন, এবং যারা বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছেন অবশ্যই আসবেন, বিশেষ করে কৌশিকী অমাবস্যার দিন, যেটি হচ্ছে একটি বিশেষ তিথি এবং মা দুর্গার অপর নাম হচ্ছে কৌশিকী। এই দিনে আমরা আমাদের জীবনের সমস্ত অন্ধকারময় যে অধ্যায় আছে সেগুলোকে দূরীকরণ করার জন্য ব্যবহার করে থাকি, এবং 51 কালীবাড়ি মন্দিরে এটা কিন্তু ধুমধাম সহযোগে পালিত হবে, তাই তো? কৌশিকী অমাবস্যা এবছর জয়দেব শাস্ত্রী আমি নিজে কৌশিকী অমাবস্যা প্রতি বছর আমি অনেককে বহু কিছু, এবছর আমি কৌশিকী অমাবস্যা উপলক্ষে একটা কিট বানিয়েছি, একটা কিট আমি বেশি লোককে দেব না, ভালো করে কথাটা শোনো। কৌশিকী অমাবস্যা উপলক্ষে জয়দেব শাস্ত্রী 51 কালী বাড়ি থেকে একটা কিট পাবে, যেটা সর্বকার্য সিদ্ধ কিট, সর্বকার্য সিদ্ধ কিট। যে কিটটা সংগ্রহ করার জন্য, যে কিটটা সংগ্রহ করার জন্য তোমরা যে কিটটা সংগ্রহ করার জন্য তোমরা এখনই নাম লেখাবে, যে কিটটা দিচ্ছি বেশি কিট না, 200টা কিট দিচ্ছি, 200টা নাম, কেন এত কিট তৈরি করতে পারবো না, 200টা কিট আমি দিচ্ছি, সর্বকার্য সিদ্ধ কিট। যারা নেবে সেই ব্যক্তি এখনই নাম নথিভুক্ত করো। 200টা কিট, ভালো করে শোনো, আমি আগে কিন্তু অ্যানাউন্স করিনি, কারণ আমি এ বলবে আমাকে দাও, এ বলবে আমাকে দাও, তা না। সর্বকার্য সিদ্ধ কিট তোমরা পাচ্ছ 200টা কিট, এবং এই 200টা কিট যারা সংগ্রহ করছো তারা পরে ওই কৌশিকী অমাবস্যার দিন এই কিটটা সংগ্রহ করছো, এবং তাদের এই কিটের সাথে হোম, যজ্ঞ, আহুতি সম্পূর্ণ ফ্রিতে দেওয়ানো হচ্ছে। আর এই কিটটার একটা সামান্য একটা মূল্য ধরা হয়েছে, এই কিটটা তোমরা সংগ্রহ করার জন্য এখনই নামটা লেখাও। এই কিটটা সংগ্রহ করলে তোমাদের আশানুরূপ ফল পাবে, এবং তোমরা বুঝতে পারবে যে কার কাছে গেছিলাম এবং এই জিনিসটা পেয়ে কি পেলাম। সর্বকার্য সিদ্ধ এই কিটটি সংগ্রহ করলে বাড়িতে রাখলে বাস্তুদোষ এবং তোমাদের অনেক সমস্যার সমাধান হবে। এই কিটটা ইমিডিয়েটলি বুক করো, আমি প্রতি বছর কিছু না কিছু দিয়ে থাকি, এই কৌশিকী অমাবস্যা এই কিটটা দিচ্ছি, 200টা নাম নেওয়া হবে, এর বেশি কিন্তু নেওয়া হবে না। আমি আজকেই ফার্স্ট অ্যানাউন্স করলাম, যদি এর মধ্যে সংগ্রহ করতে পারো তো এখনই নাম নথিভুক্ত করো। আচ্ছা, কে আছেন ফোনে? নমস্কার। নমস্কার, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। বলো বলো। আমার ভাই গিয়েছিলেন তো 1 বছর আগে, হ্যাঁ, মতো হোটেল ব্যবসা ছিল, তো হোটেল ব্যবসা করতে এবার চলবো না, সে যাচ্ছে বন্ধ হয়ে যাওয়ার দাদার কাছে খেলে পড়লাম, তো আমার হোটেলটা মানে দাদা হবে খুব বড় পছন্দ দিতে আমি ইস্তেমাল করবো সব। হ্যাঁ, এখন হোটেলটা মোটামুটি চলছে, মোটামুটি খারাপ চলে, আগের চেয়ে বেশ ভালোই চলছে। হ্যাঁ, দাদার সঙ্গে অনেক কথা বলতে পারিনি, ফোনে পাই না। হোটেল যেই চলছে আর আমার কথা তখন ভুলে গেছো। হোটেল যখন চলছিল না তখন বারবার এসেছিলে, নাই নাই করে তুমি 3 থেকে 4 বার এসছো আমার কাছে, বলো। চারোই গেছি, হ্যাঁ, তাও তো এখন পুরো অসময় হয়ে গেছে, আপনি তো বলছেন ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি চালিয়ে দেবো, তুমি আরে আজকে শোনো না, একটা ঘটনা শোনো। একজন মানে খুব একজন মানে ভালো সার্ভিস করে ব্যক্তিটি, মানে সে থানায় আছেন, মানে ভালো একটা মানে র্যাঙ্কে আছে, এবং সে তার ব্যবসা করবে তার স্ত্রীর নামে। সে কি ব্যবসা করবে? সে হোটেল ব্যবসা করবে। এবার ওনার তো ভাগ্যে সেই হোটেল ব্যবসা নেই। এবার দেখো, যার ভাগ্যে যে ব্যবসাটা থাকে, আমি অনেক কিছু বিচার করে দেখলাম হোটেলের ব্যবসাটা নেই। এইবার হোটেলের ব্যবসা সে করবেই, নাছোড়বান্দা। এখন আমি তার মেয়ের নামে হোটেল ব্যবসাটা করিয়ে দিলাম। আজকে সেই ওই একটা হোটেল থেকে আজকে তার 4-4টে হোটেল। তো সেই জায়গা থেকে আমি তোমায় বলি, দেখো সবার কাছে সব ব্যবসা হয় না। কারো হোটেল তোমার ভাগ্যে ছিল হোটেলে, আমি তোমাকে
বলেছিলাম যে তোমার হবে, তোমার এই এই দোষগুলি রয়েছে। বলছিলাম যে একটু ধৈর্য ধরতে দেরি হবে। হ্যাঁ সময় দেখো, অনেকের সময় থাকে না। আজকে যদি আমার কাছে আসে না জানো, 7 দিনের মধ্যে কাজ, 2 দিনের মধ্যে কাজ চায়, 3 দিনে, 1 ঘন্টার মধ্যে, তো আমি পারি না ওরকম, আমার দ্বারা সম্ভব নয় 2 দিন 3 দিনের মধ্যে। আমি ভাই যেকোনো জিনিস সময় দিতে হবে। আমি ভাই যে কাজ বুঝে কাজ, কাউকে কাউকে 1 মাস 30 দিন, কাউকে 31 দিন, কাউকে 90 দিন, কাউকে 60 দিন, কাউকে 30 দিন, যার যেমন টাইম, কাউকে 1 সপ্তাহ, কাউকে 2 মাস, কাউকে 14 দিন, মোটামুটি ম্যাক্সিমাম 3 মাস যদি কেউ ওয়েট করতে পারে, তার কাজটা সেই লেভেলের কাজ করে দেবো। এবং যদি যাবো একবার আবার অন্য কালে আচ্ছা তুমি একদম নিশ্চয়ই আসবেন। যে হোটেলটি কয়েকদিন যাবো আমার সঙ্গে। যে হোটেলটি কিনবে সেখান থেকে একটু মাটি নিয়ে এসো, ঠিক আছে? হ্যাঁ আর একটু নিয়ে এসো, মিষ্টি নিয়ে এসো। একদম নিশ্চয়ই আসবেন। মিষ্টি এবং সাথে এই অনুষ্ঠানের সাথে যারা থাকেন অবশ্যই তারা কিন্তু তাদের ভাগ্যের দিক থেকে সবসময় মিষ্টিময় থাকেন, কারণ সবসময় এখানে মানে আর আমি একটা কথা বলি জানো সবাইকে, আমি সেদিনকে আমার সেই একটা মৃত্যুর কথা আমি বলেছিলাম, তো সেটা নিয়ে আমাকে অনেকেই, মানে আমার অনেক ক্লায়েন্ট তো আমার খুব আপন হয়, অনেকেই আমাকে বকাবকি করেছে, বলেছে যে দাদা তুমি এরকম কথা বলেছো, আমাদের রাতের ঘুম কেড়ে নিয়েছো। তো অনেকেই যারা আমার কাছে এসে, আমার চেম্বারে এটা খুব এসে, স্বাভাবিক, মানে মানে যার খুব- উপরে এত ভরসা খুব- সে খুব- খুব যদি কথা বলেছে। এরকম বলে আমি- তাহলে তারা কি আমি- নিয়ে আমি থাকবে? ক্ষমা চাইছি সবার কাছে, আমি এরকম কথা আর বলবো না, আমার বলাটা উচিত হয়নি। আসল কথা কি জানো তো, এক একটা সময় মানে এক একটা সত্যি কথা মুখ থেকে তো মানে কিভাবে যে বেরিয়ে যায়, চাপাত দিলেও ওটা মানে থাকে না। তো যাই হোক, আমি আর বলবো না। যার মরণ যখন হবে তখন তো তার মরণ আছে, সেটা নিয়ে বলার কিছু নেই। আমি আর বলবো না। আর আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকে, আমাকে অনেকে ভালোবাসে গো, আমি সেটা বুঝলাম। আমি অনেকেই ভালোবাসে, অনেকেই যারা হয়তো ঘৃণা করতো বা ঘৃণা করে, তারা হয়তো আস্তে আস্তে আমার প্রতি একটা ভালোবাসা আসছে। তারা বুঝতে পারছে যে মানুষটা কেমন, মানুষটা মধ্যে কি আছে, মানুষটার মধ্যে কি পার্টস আছে, কি গুণ আছে। আজ তোমাদের ভালোবাসায় আজকে মধ্যম গ্রামে যেমন 51 কালীবাড়ি হয়েছে, আজকে দেগঙ্গা অম্বিকা নগরে একটা বৃদ্ধাশ্রম হচ্ছে, মানে ওখানে 10 মহাবিদ্যার মন্দির হচ্ছে, তারপরে এরকম বহু কিছু হচ্ছে তোমাদের একদম। ভালোবাসায়। এবং আপনাদের জন্য আরো অনেক অনেক কিছু রয়েছে, অনেক তোমাদের- সুখবর রয়েছে। তোমাদের এবং তো- আপনার নবসজ্জিত চেম্বার যেটা আমরা হাওড়ায় পেতে চলেছি, সেখানেও কিন্তু অবশ্যই হাওড়াবাসী যারা রয়েছেন তাদের জন্য একটা বিরাট সুখবর। হাওড়া একদম তোমাদের হাওড়া যারা বাসী, প্রতি মুহূর্ত আমাকে বলতে, দাদা তোমার হাওড়ায় চেম্বারটা কবে ওপেন করবে, দাদা তোমার হাওড়ায় চেম্বারটা কবে ওপেন করবে। তোমাদের জন্য সুখবর, খুব শিগগিরই পুজোর পরপরই হয়তো হাওড়া চেম্বারটা তোমরা পেয়ে যাচ্ছ, একদম স্টেশনের কাছে, একদম রেল স্টেশনের কাছে হাওড়াতে পাচ্ছ, একদম হাওড়া কোর্ট, হাওড়া মানে একদম মানে মানে হাওড়া থেকে তুমি হেঁটে পারবে ওখানে যেতে। তার মানে তো ওদিককার বন্ধুরা সব হ্যাঁ, চলে আসতে পারবে, মেদিনীপুর, আমার তারপরে চেম্বার থেকে গঙ্গা দেখতে পারবে, এটা একটা সব থেকে বড় কথা, ভিউটা দেখতে পাবে। যাই হোক, তো তোমাদের আমন্ত্রণ রইলো, চেম্বারটা যখন হবে তখন তোমাদের নিশ্চয়ই বলবো, আসবে। আর সবাইকে বলি এই জয়দেব শাস্ত্রী তোমাদের জন্য আজকে এখানে আছে, তাই তোমাদের যে কোনো সমস্যা থাকো, আমি একটু অন্যরকম, আমি জ্ঞান দেওয়া প্রোগ্রাম করি না, আমি তোমাদের সাথে একটা ভালোবাসার যে কোনো সমস্যা, বাস্তু, ব্যবসা, পড়াশুনো, শিক্ষা, যে কোনো কাজে সাকসেস নেই, সাফল্য নেই, শত্রুতা শেষ করছে, মানে অশরীরী আত্মা নিয়ে সমস্যা, তন্ত্র নিয়ে সমস্যা, যে কোনো প্রবলেম ক্ষতি করছে, শত্রুতা, আমি তোমাদের পাশে আছি, তন্ত্র জ্যোতিষ নিয়ে যেটা করে দেবো না, জীবনে ভুলতে পারবে না। আজ বলি, তোমরা যারা আমার অনুষ্ঠান দেখো, অ্যাস্ট্রোলজার জয়দেব শাস্ত্রী ইউটিউব চ্যানেলে একটু তোমরা সার্চ করে দেখে নাও, ওখানে বিভিন্ন রকমের বিষয় আলোচনা করা হয়েছে, একটু মন দিয়ে দেখো, বিভিন্নভাবে তোমরা ওটা বুঝতে পারবে এবং জ্যোতিষটা কি জানতে পারবে। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকো, সুখে থাকো, সবাইকে ভালো রাখো। জয় শ্রী রামকৃষ্ণ। থেকে সপুত্র দিদি এসেছেন আজকে কৌশিকী অমাবস্যা তিথিতে মাকে দর্শন করবেন বলে। এর আগে এসেছিলেন, দেখিয়েছেন? হ্যাঁ, দক্ষিণেশ্বরে দেখিয়েছিলাম। আচ্ছা, তো আপনার কেমন লাগলো দেখিয়ে? ভালোই লাগলো। আমি যেই সমস্যার মধ্যে পড়েছিলাম, ভালো সমস্যার সমাধান করে দিল। আচ্ছা, তো আপনার কেমন লাগলো দেখিয়ে? সমস্যার সমাধান করে দিল।
বলেছে সমস্যার সমাধান করে দেবে। বেশ। এবং আশা, মানে আমাদের মনের মধ্যে যদি আশাটা থাকে তাহলে আমরা অনেক প্রতিবন্ধকতা দূর করে দিতে পারি, এবং অবশ্যই সেই আশা অনুযায়ী আমাদের কিছু কাজ করতে হবে, কারণ এমনি এমনি কিছু হয় না, কোনো কিছু পেতে হলে কিছু কাজ করতেই হয়। আচ্ছা, কেমন লাগলো? একদম মানে আমাদের ইয়াং জেনারেশনের একজন ছেলে, তো এই মন্দির দেখে বা আজকে যজ্ঞ দেখে কেমন লেগেছে? যোগ্য দেখে মন্দির দেখে খুবই ভালো লেগেছে, এবং আমি খুব বিশ্বাসী এগুলোতে, যে এর ফল অবশ্যই কিছু পাওয়া যাবে। বেশ। আর যজ্ঞে আজকে আহুতি দিয়েছে? হ্যাঁ, যজ্ঞে আহুতি দিয়েছি, যা সমস্যা ছিল সব খুলেও বলেছি। আর আগে শাস্ত্রীজিকে কেমন মনে হয়? খুবই ভালো, যেমন মানে মানে হাত ধরে এগিয়ে নিয়ে যেতে পারবে, প্রবলেম গুলো সলভ করতে পারবে, হ্যাঁ হ্যাঁ তাই মনে হয়? অবশ্যই, একদম শেষ পর্যন্ত যেতে পারবে। যে অধ্যাপক জয়দেব শাস্ত্রী অনেকেরই মনের কাছের বন্ধু, প্রাণের কাছের বন্ধু। যেমন এই দম্পতিকে দেখছেন, ওনারা 1 বছর ধরে আচার্য অধ্যাপক জয়দেব শাস্ত্রীর কাছে আসছেন। একটু বলুন, নামটা আগে বলুন। আমার নাম কাজল বৈষ্ণব, আমার হাজবেন্ড সঞ্জীব বৈষ্ণব। আচ্ছা, কোথায় থাকেন আপনারা? রাজারহাট। ফার্স্টে কোথায় দেখিয়েছিলেন? এখানে দেখিয়েছি। এখানে দাদাকে ভালো লাগতো, টিভিতে দেখতাম, দেখেই এসছি, ভালো লাগতো বলে এসছি, এবং এসে উপকার হয়েছে বলতে পারি, উপকার পেয়েছি। আচ্ছা, ওই জন্যই কি সংক্রান্ত? মানে ব্যবসা সংক্রান্ত এসেছিলাম দাদার কাছে। আচ্ছা, আমাকে বলেছিল বা অনেক কিছু দিয়েছিল, তো সেই সূত্রে আমি ব্যবসাটাও করছি। তা মানে ওনার সমস্ত উপদেশে নিয়েই আমি ব্যবসাটা করে আমি অনেক উপকৃত করছি, এবং আমার ব্যবসাটা এখন অনেকটাই রানিংয়ে ভালো চলছে। আচ্ছা, এই ব্যাপারে একটা বিষয়, মানে আমাদের অর্থ ছাড়া তো কিছু হয় না বলে, তো আপনার এখানে কিরকম লেগেছে, ব্যয় হয়েছে কিরকম? সে তো হবেই, যেমন আপনি প্রত্যেকটা জিনিসে তো ব্যয় তো আছে, ব্যয় যে করছি আমি কি পাচ্ছি সেটা আমার আগে দেখা দরকার আছে। একদম ঠিক আছে, তো আমি এখানে যতটুকুনি ব্যয় করেছি না কেন তার থেকে আমি পেয়েছি, বা এইটুকু আমার আশা আছে দাদার কাছে আমি আরো কিছু পাবো। হ্যাঁ, তোমার আজকে যজ্ঞানুষ্ঠান, এই আয়োজন কেমন লেগেছে? খুব ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। একান্ন মায়ের মন্দিরের ঠিক সামনে যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৃহৎ যজ্ঞানুষ্ঠান, যেখানে অনেকে বসতে পারবেন, এবং অনেক পণ্ডিত আজকে এই যজ্ঞানুষ্ঠানে উপস্থিত আছেন, যারা যজ্ঞের বিভিন্ন ক্রিয়াদি করবেন। এবং এখানে দূর দূরান্ত থেকে প্রচুর ভক্তরা উপস্থিত হয়েছেন, এবং বলতে ভীষণ ভালো লাগছে। মায়ের টানে আজকে শারীরিক অসুস্থতা নিয়েও আজকে এখানে এসেছেন অনেকে, কারণ তারা চায় পজিটিভ এনার্জি এখান থেকে নিয়ে যেতে। যেমন এই দিদিকে আমরা পেয়েছি। দিদি বলুন, আপনি কোথা থেকে এসেছেন? আমি সুভাষগ্রাম নতুন পল্লী থেকে এসেছি। সুভাষগ্রাম নতুন পল্লী, মানে সেই সোনারপুর, মানে এক জেলা থেকে আরেক জেলায় দিদি এসেছেন। কিভাবে আসলেন? আমি পাড়ার এক প্রাইভেট গাড়িতে এসেছি, আমাকে পাড়ার লোকে হেল্প করেছে। আচ্ছা, বাহ। মানে আজকের এই যে দুর্যোগ, এত ঝড় বৃষ্টির মধ্যে কিসের টানে আজকে একান্ন কালীবাড়ি মন্দিরে? ঠাকুরের টানে, পাওয়ার ইচ্ছে না হতো আমি আসতে পারতাম না। আর এই যে মায়ের যে বিভিন্ন অনুষ্ঠান আমাদের হয়, সেগুলো তো আপনি দেখেন, সেগুলো দেখে আপনার কোনো ফল হয়েছে বা কিছু? অবশ্যই হয়েছে বলে তো আমার মনে জেগে উঠেছে মায়ের কাছে যাবো। যেমন? হ্যাঁ, আমি 10 থেকে 12 বছর আমি ভুগেছি, আধার কার্ড হচ্ছিল না, তাকে একটু ঘরে জল বাতাসা দিয়েছি ঠাকুরকে, তাতে আমার কাজ হয়ে গেছে। একদম মায়ের টান, মায়ের মহিমা সত্যি এরকম। মা তার সন্তানকে সব সময় রক্ষা করেন, এবং একান্ন কালীবাড়ি মন্দিরে যেখানে একান্ন মায়ের শক্তি আছে, তার প্রিয় ভক্তদের মা অবশ্যই দেখেন। আর আপনার এই যে আজকে এখানে এসেছেন, এত লোকের মাঝখানে আপনি বসে আছেন, বসে আজকের এই যজ্ঞানুষ্ঠান দেখছেন, কিরকম অনুভূতি হচ্ছে? খুব ভালো লাগছে, খুব, আমি সব পেয়ে গেছি মনে হচ্ছে। ঠিক, এই ভালো লাগাটাই হচ্ছে আমাদের প্রত্যেকের ভালো লাগে, ভালো থাকবে। ভক্তি, আমার ভক্তি এসছে, শ্রদ্ধা আছে, ঈশ্বর ওনার উপর শ্রদ্ধা ভক্তি না হলে এত দূর পৌঁছানো যায় না।